আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আপনার যদি একটা শখের পেজ থেকে থাকে, আপনি ওই পেজটি থেকে 3 মাসের মধ্যে আপনি আপনার এই পেজের ইনকামের টাকা পকেটে আনতে পারবেন এবং কিভাবে আনতে পারবেন সম্পূর্ণ সেটিংসগুলি আমি দেখিয়ে দেব। এবং আপনার ওই পেজটিতে সি ড্যাশবোর্ড যদি অন করা থাকে, তারপর থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং এর কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলি যদি আপনি ফিল আপ করতে পারেন, অবশ্যই আপনি আপনার এই পেজটিকে থেকে ইনকাম করতে পারবেন। তবে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল কাজে। কী কী কাজ করলে আপনি ওই পেজটি থেকে ইনকাম করতে পারবেন, আমি সেই কাজগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনি সর্বপ্রথমে চলে যেতে হবে আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপসটির মধ্যে। তো চলুন, আমি প্রবেশ করে নিলাম। তো আপনি অফিসিয়াল ফেসবুক অ্যাপসটির মধ্যে প্রবেশ করার পর আপনি চলে যেতে হবে আপনার বাম পাশের যে আপনার ফেসবুকের যে ছবি আছে, লোগো আছে, ওই লোগোর মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সি ড্যাশবোর্ড। সি ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে দিবেন। সেই ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনি স্ক্রল করে কিছুটা নিচে যাবেন। সর্বপ্রথমে আপনি চেক করে নেবেন পেজ রিকমেন্ডেশন। আপনার এই পেজ রিকমেন্ডেশনে প্রবেশ করার পরে আপনি দেখতে পাবেন এখানে রিকমেন্ডেশন। যদি আপনার এখানে কোনো প্রবলেম থাকে তাহলে এখানে দেখতে পাবেন নট রিকমেন্ডেশন। ওকে, নট রিকমেন্ডেশন থাকলে বুঝতে হবে আপনার পেজে কোনো ধরনের প্রবলেম আছে। তো বন্ধুরা, তারপরে আমরা চলে যাব এখান থেকে ব্যাকে। ব্যাকে যাওয়ার পরে একেবারে ব্যাকে চলে যাব। এখানে আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডট। থ্রি ডটে প্রবেশ করবেন। থ্রি ডটে প্রবেশ করার পরে আপনি স্ক্রল করে কিছুটা নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট। ঠিক আছে, এই হেল্প অ্যান্ড সাপোর্টেও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখছেন সাপোর্ট ইনবক্স। আপনি সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্ট। ইউর অ্যালার্টে প্রবেশ করে আপনি দেখতে হবে আপনার কোনো ভিডিওতে কপিরাইট অথবা কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা। তো আমার এখানে দেখতে পাচ্ছেন কোনো ভায়োলেশন নাই। যদি এখানে কোনো ভায়োলেশন থাকে, অবশ্যই ভায়োলেশন দেখে এবং কপিরাইট ভিডিও থাকলে এখানে দেখতে পাবেন। তো এখান থেকে ব্যাকে চলে যাবেন। তারপর আবার দেখবেন এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্স। আপনার কোনো বিষয়ে কোনো রিপোর্ট আছে কিনা আপনি ওইটাতে প্রবেশ করলে দেখতে পাবেন। এখানে দেখছেন নো রিপোর্ট। যদি রিপোর্ট থাকে এখানে অবশ্যই রিপোর্টটি শো করবে। তো বন্ধুরা, এখান থেকে চলে যাচ্ছি ব্যাকে এবং এখন আপনাদের দেখাবো আপনি কোন কোন ক্রাইটেরিয়াগুলি পূর্ণ করলে আপনি আপনার পেজটি থেকে আর্নিং করতে পারবেন। তো সর্বপ্রথমে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে যাওয়ার পর আপনি স্ক্রল করে একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন। আপনি ক্লিক করে দেবেন মনিটাইজেশন। মনিটাইজেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার সেট আপ, অ্যাড অন রিলস, বোনাস, ইনস্ট্রিম অ্যাড, সাবস্ক্রিপশন। সর্বপ্রথমে আমি আপনাদের দেখাতে যাচ্ছি স্টার স্টার সেট আপে প্রবেশ করার পরে স্ক্রল করে একটু নিচে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এই পলিসিটা যদি আপনার রিমুভ না হয় তাহলে আপনি এই সেট আপটি পাবেন না। এখানে দেখছেন ইউর রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, ওইটা ঠিক আছে। এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে 500 ফলোয়ার লাগবে, তাহলে এটা পূরণ হবে এবং এখানে 500 ফলোয়ার লাগবে। এখানে টোটাল 1000 ফলোয়ার হলে আপনি এই স্টার সেট আপটি পেয়ে যাবেন। তখন আপনাকে ভিউয়ার্সরা যদি স্টার গিফট করে ওই স্টার থেকে আপনি আর্নিং করতে পারেন। তো এখন চলে যাচ্ছে ব্যাকে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অন রিলস। অ্যাড অন রিলসে ক্লিক করে দিব। ক্লিক করে একটু স্ক্রল করে নিচে যাব। এখানে দেখছেন ইনভাইট অনলি, ঠিক আছে। তো এখানে যদি আপনাকে ফেসবুক থেকে ইনভাইট করবে, না হয় আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। আই এম ইন্টারেস্টেড এখানে আবেদন করে আপনি ফেসবুকে জানিয়ে দিতে পারবেন যে আমি সবসময় ভিডিও আপলোড করি, রিয়েল ভিডিও, এবং আমার প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসে। আমাকে অ্যাড অন রিলস সেট আপটি দেন। তবে এই কথাগুলি আমি বাংলায় বলেছি, অবশ্যই আপনাকে ইংলিশে আবেদনটা করতে হবে। তারপরে চলে গেলাম ব্যাকে। সেম বোনাস
বোনাসটা আপনি এই বোনাস থেকে আপনি আর্নিং করতে পারবেন। এই বোনাস থেকে আর্নিং করবেন ইনভাইট অনলি। এখানে ফেসবুক আপনাকে ইনভাইট করবে। আর এই বোনাস অপশনটি আপনি পেতে পারেন আপনি সুন্দর সুন্দর ছবি আপলোড করে এবং লেখা আপলোড করে। আপনার যদি কোনো একটি পিকচার আপলোড করে ভাইরাল হয়ে যায় তখন আপনি অতি সহজে বোনাস সেটআপটি পেয়ে যাবেন। তারপর দেখছেন সবচেয়ে বড় সেটআপ যেটি ইনস্ট্রিমেট। প্রবেশ করলাম ইনস্ট্রিমেটে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন 5টি ক্রাইটেরিয়া আছে। এখানে 2টি ক্রাইটেরিয়া ফিল আপ করা আছে, ঠিক আছে। আপনার ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, ওইটা আপনাকে রিমুভ করাতে হবে। এবং এখানে দেখছেন 5000 ফলোয়ার লাগবে। আপনাকে অবশ্যই 5000 ফলোয়ার মানে আপনার পেজে থাকতে হবে, 5000 ফলোয়ার থাকতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে 60,000 মিনিট ওয়াচ টাইম। 60,000 মিনিট ওয়াচ টাইম আপনাকে আপনার ভিডিওতে হতে হবে লাস্ট 60 দিনের মধ্যে। 60 দিনের মধ্যে আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে। এবং এখানে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও অথবা লং ভিডিও, 5টি আপনার বড় ভিডিও আপলোড করা থাকতে হবে। তো এখানে 5টি বড় ভিডিও আপলোড করা আছে, যে কারণে এটি ওকে হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে 3টা ক্রাইটেরিয়া ফিল আপ হতে বাকি আছে, 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার্স। আপনি ওইগুলি যদি ফিল আপ করতে পারেন আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ইনস্ট্রিমেট সেটআপ। তারপর থেকে আপনি শুরু হয়ে যাবে আপনার আর্নিং। তো এভাবে আপনি প্রতিদিন আপনি চেক করে নেবেন আপনার আপনার সেটআপগুলিতে কতটুকু উন্নতি হচ্ছে এবং অবনতি হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।